শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের অভয়ারণ্য করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে যে কোনো অরাজকতা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার বিকেলে জাতীয় ছাত্রশক্তি সমন্বিত প্রাইভেট শাখার আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেতারা। জুলাই আন্দোলনে তৎকালীন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অবদান ও ভূমিকা স্মরণে রাজধানীর আফতাবনগরে সমন্বিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তি আয়োজন করে রেসিস্টেন্স টু ভিক্টোরি লিগ্যাসি অব জুলাই আলোচনা সভার। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করার চেষ্টা চলছে। সকল কিছু দখল করে নিবে, সকল কিছু দলীয়করণ করে নিবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল এবং ভেবে তার পরিণতি কি হয়েছিল এটা আপনারাই সাক্ষী। পেশি শক্তির মাধ্যমে ক্ষমতার দাপট দেখিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। তা আমরা আহ্বান জানাবো যে অতীত থেকে শিক্ষা নিন। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনার পতন হলেও ফ্যাসিবাদের অবসান ঘটেনি, শুধু চেয়ারের মানুষ পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ প্রশ্ন, আমাদের সার্বভৌমত্ব প্রশ্ন, আমাদের দেশের প্রসপারিটির প্রশ্নে আমাদের একটা কমন গ্রাউন্ডে আমাদের থাকা উচিত। যদি আমরা সেটা না থাকতে পারি তাহলে আমাদের মধ্যকার এই সিচুয়েশনগুলোর সুযোগ দেশবিরোধী শক্তিরা নেবে। বক্তারা বলেন, পেশি শক্তি আর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাচ্ছে সরকার। আমরা ছাত্রদলকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা এক সময় ছাত্রলীগের হাতে মার খেয়েছেন, আপনারা ক্যাম্পাসে ঢুকতে পারেন নাই এবং আপনাদের বিরুদ্ধে 2001 থেকে 2006 অনেক অভিযোগ আছে এবং ছাত্রলীগ সেগুলো বারবার বলতো, আপনারা যদি আবার নতুন করে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী রাজনীতির আতুরঘর বানাতে চান তাহলে আপনারা কিন্তু আবার ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। অনুষ্ঠানে জুলাই স্মরণে সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য অনুষ্ঠান না রাখার অভিযোগ করেন বক্তারা। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।